নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব কাল সর্প দোষ নিয়ে। ট্রানজিট গোচরে এই সময় সৃষ্টি হয়েছে কাল সর্প দোষ। কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু অবস্থান করায় এবং তার এক পাশে সমস্ত গ্রহরা অবস্থান করার কারণে সৃষ্টি হচ্ছে এই কাল সর্প যোগ। এই কাল সর্প যোগের কারণে গ্রহদের ফল দান ক্ষমতা এটা পরিবর্তিত হয়েছে। একটা ডিফারেন্ট সিস্টেম, একটা ডিফারেন্ট এনভায়রনমেন্টের মধ্যে রয়েছেন গ্রহরা। তাদের সাধারণ ফল দান ক্ষমতা এটা কিন্তু পরিবর্তিত হয়েছে এবং এই পরিবর্তিত ক্ষমতার কারণে আমাদের ভাগ্য সেটাও কিন্তু বেশ কিছুটা পরিবর্তিত হবে। কারুর ক্ষেত্রে সেটা পজিটিভ, আবার কারুর ক্ষেত্রে কিছুটা সেটা অবশ্যই নেগেটিভ। আজকে আমরা আলোচনা করব বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্য কি ঘটতে চলেছে। বৃষ রাশির দশমে রাহু, চতুর্থে কেতু অবস্থান করবার কারণে এবং সমস্ত গ্রহ তার মধ্যে থাকার কারণে কোন দিক থেকে সমস্যায় পড়তে পারেন মানুষজন, কোন দিক থেকে আসতে পারে অশান্তি, কোন দিক থেকে অস্থিরতা, না কোন দিক থেকে স্থিতিশীল অবস্থা, চাকরি কি পেতে পারেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। শুধু তার আগে বলি, 1 আগস্ট শুক্র সিংহ রাশি পরিত্যাগ করে কন্যায় প্রবেশ করবে এবং সেই সময় থেকেই আমরা ধরে নেব অ্যাক্টিভ কাল সর্প যোগ শেষ হচ্ছে। তাহলে বৃষ রাশির ওপরে কি প্রভাব পড়তে পারে সেটা আমরা খোঁজার চেষ্টা করি। মনে রাখবেন, কাল সর্প দোষ মানে কিন্তু একেবারেই নেগেটিভ নয়। বহু ক্ষেত্রে, বহু মানুষের ক্ষেত্রে এই কাল সর্প দোষ এমন এমন বাধা অতিক্রম করিয়ে দেয় যেটা সাধারণ অবস্থায় করা সম্ভব নয়। এই অবস্থায় এই সময় বেশ কিছু গ্রহ তারা হাইলি এনার্জেটিক কন্ডিশনে থাকে, আবার বেশ কিছু গ্রহ তারা দুর্বল অবস্থাতেই থাকে। যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, এই মুহূর্তে 11ই মে পর্যন্ত শনি মঙ্গল একত্রে রয়েছে, তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে, শনি মঙ্গল মীন রাশিতে রয়েছে। এটা কিন্তু রিয়েলি এক্সাইটেড একটা ফেজ। এই সময় কাল সর্পদোষ ভীষণ অ্যাক্টিভ এবং নেগেটিভলি অ্যাক্টিভ। তারপরে এই মঙ্গল মেষে চলে আসবে 11ই মে থেকে। সেই সময় মঙ্গলের উপরে কেতুর প্রভাব কাজ করবে। এই মঙ্গল কিন্তু অতটা হাইপার অ্যাক্টিভ নয়, কিন্তু এই মঙ্গলের মধ্যে পরিশ্রম করবার ক্ষমতা, নিজের তীক্ষ্ণ বুদ্ধি প্রসূত কোনো বিষয়কে কাজে লাগাবার প্রচেষ্টা, সেগুলো দেখতে পাওয়া যাবে। এই মঙ্গলের কারণে বৃষর আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই আঘাত মারাত্মক নয়। এই মঙ্গলের কারণে বৃষর ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই ব্যয় কিছু পজিটিভিটিও ক্রিয়েট করবে। হতেই পারে আপনার ব্যবসার জন্য প্রচুর টাকা খরচা করে আপনি বিজ্ঞাপন দিলেন এবং তার ফলে খরচ তো হলো, কিন্তু আপনার ব্যবসার পরিচিতি এটাও চরমভাবে বাড়তে দেখতে পাওয়া গেল। আপনি একটা আলাদা লেভেল অ্যাচিভ করতে পারলেন, আপনি একটা ক্ষেত্র সেখানে গিয়ে পৌঁছতে পারলেন। টিএমসি 109 দাঁড়িয়ে আছে, বিজেপি কিন্তু 100। সুতরাং বৃষ লগ্ন বা রাশির মানুষ তারা বেশ কিছু সেক্টরে পজিটিভিটি দেখতে পাবেন আর বেশ কিছু সেক্টরে নেগেটিভিটি দেখতে পাওয়া যাবে। মনে রাখতে হবে, বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে 10th হাউসে রাহু আর 4th হাউসে কেতু রয়েছে, যাকে বলা হয় ঘাতক কাল সর্প যোগ। ঘাতক মানে হলো পরিবর্তন নিয়ে আসতে পারে, হঠাৎ চেঞ্জেস দিতে পারে এই ঘাতক কাল সর্প যোগ। 4th হাউসকে তো আমরা বলি হাউস অফ স্টেবিলিটি। সেখানে কেতু অবস্থান করবার কারণে বৃষর সিস্টেম কিছুটা আনস্টেবল হয়ে পড়ে, বৃষ কিছুটা অস্থির হয়ে থাকেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেলেন, কখনো কখনো রেগে যাওয়ার প্রবণতা তৈরি হতে দেখতে পাওয়া যায়। কিন্তু ওভারঅল সময় যে খুব খারাপ তা কিন্তু একেবারেই নয়। কি হতে পারে এই কাল সর্পদোষ কম্বিনেশনের মধ্যে? প্রথমেই দেখুন, অর্থনৈতিক স্থিতিশীলতার মধ্যে আপস অ্যান্ড ডাউন দেখতে পাওয়া যাবে। বৃষ রাশি বা লগ্নের মানুষ তারা যদি হঠকারী ইনভেস্টমেন্ট করেন তাহলে বিপদ আছে। টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু পরিকল্পিত ইনভেস্টমেন্ট অবশ্যই আপনাকে পজিটিভ রিটার্ন দেবে এবং দেবেই। রাহু এই সময় নিজের নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এবং শনিদেব আপনার একাদশে, উন্নতি আসবে। ক্ষেত্রাধিপতি অর্থাৎ শনিদেব, কুম্ভ রাশির অধিপতি তিনি শনিদেব, তিনি একাদশে রয়েছে বৃষ রাশির। সাকসেস রেট বাড়বে। যে কোনো ইন্টারভিউতে যাবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা, তারাই কিন্তু 1 নম্বরে থাকবেন। বিহেভিয়ার একদম গোছানো ওয়েতে করতে হবে, সাকসেস বাড়ছে। ইন্টারভিউর ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বৃষ রাশির গ্রোথ রেট অসামান্য বেশি। বৃষ রাশি এক্ষেত্রে সাকসেসফুল হবেন। কে আটকাবে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে? রাহু এবং কেতুর ট্রিমেন্ডাস এনার্জি আর তার সঙ্গে শনির ধৈর্য আপনার সাফল্য নিয়ে আসবে। একক যোগ কারক গ্রহ শনিদেব, নবমপতি দশমপতি শনিদেব, তিনি একাদশে বসে রয়েছেন, তার উপরে উপচয় স্থান দশম ভাব, সেখানে রাহু বসে নিজের নক্ষত্রে বসে আপনার শনির ওপর দৃষ্টি দিয়েছে। কে আটকাবে আপনাকে?
চাকরির ক্ষেত্রে উন্নতি আসবেই। তবে এর সঙ্গে সঙ্গে ওয়ার্ক প্রেশার সেটা কিন্তু বাড়তে পারে মানসিক অস্থিরতা। কোম্পানির মধ্যে আপনাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রবণতা সৃষ্টি হতে পারে। কোম্পানি ভাবতে পারে যে আপনাকে আপনার পরিবার থেকে সরিয়ে দিলে আপনার কাজ করার ক্ষমতা, প্রবণতা, যোগ্যতা, দক্ষতা সবকটি বাড়বে এবং সেটা মাথায় রেখে কোনো একটা দূরে পোস্টিং করে দেওয়ার টেন্ডেন্সি, যেখান থেকে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি, একটা ডিস্টারবেন্স, একটা হালকা দুশ্চিন্তা, অবসন্নতা, অবসাদ সৃষ্টি হলো, এটা সৃষ্টি হতে পারে। এটা খেয়াল রাখতে হবে বৃষ রাশি বা লগ্নের মানুষদের। পরবর্তী বিষয়টি হলো পারিবারিক অশান্তি। এই কালসর্প যোগের কারণে বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পারিবারিক স্ট্রেস এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। পারিবারিক গুপ্ত শত্রুতা এবং পরিবার থেকে আপনাকে বিচ্ছিন্ন করার একটা অদ্ভুত প্রচেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। সঠিক কথা বলেন আপনি, সরাসরি কথা বলেন আপনি, পরিবারের মধ্যে একটা অদ্ভুত গ্রুপ, বিভিন্ন শত্রুরা একত্র হয়ে আপনার বিরুদ্ধে একটা জনমত, একটা দলমত তৈরি করছে, এটা হতে পারে আপনার ক্ষেত্রে। বেশ কিছু মানুষ যাদের 10th হাউসে কেতু রয়েছে, যাদের 10th হাউসে বৃহস্পতি রয়েছে এবং বৃহস্পতি পীড়িত অবস্থায় রয়েছে, তাদের কিন্তু কাজের ক্ষেত্রে গতি কমতে দেখতে পাওয়া যাবে। যে কাজ, যে ব্যবসা যতটা দ্রুত হচ্ছিল সেখানে কিন্তু কিছুটা স্লথ হয়ে যাওয়ার সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে। যাদের জন্মকুণ্ডলিতেও অ্যাক্টিভ কাল সর্পদোষ রয়েছে, যাদের জন্মকুণ্ডলী শনি কেতু এদের দ্বারা প্রভাবিত, যাদের জন্মকুণ্ডলিতে বৃহস্পতি অত্যন্ত বলবান, তাদের শরীর, মন এগুলো দুশ্চিন্তাগ্রস্ত, পীড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাদের ক্ষেত্রে ধীরে ধীরে কর্মের গতি কমতে দেখতে পাওয়া যাবে। হালকা ডিপ্রেশন সেটাও কিন্তু সৃষ্টি হতে পারে তাদের ক্ষেত্রে। একটা মজার ঘটনা বৃষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ভোগ শুক্রের প্রভাব এবং ত্যাগ শনির প্রভাব, অর্থাৎ ভোগ বিলাস এবং আধ্যাত্মিকতা, এই দুটোর মধ্যে একটা অদ্ভুত দ্বন্দ্ব, একটা টাসল তৈরি হতে দেখতে পাওয়া যাবে। মন একবার বলবে এটা তো করা উচিত, একটু খাসির মাংস খেয়ে নি, আর তারপরেই মন বলবে না, তুমি তো সাত্ত্বিক, এসব দিকে একদম তাকিও না, পুজো পাঠ করো, ধ্যান ধারণা এবং শক্তি আহরণ করবার চেষ্টা, এটাই তোমার জীবনের উদ্দেশ্য। সুতরাং একটা দ্বন্দ্ব, একটা অদ্ভুত মানসিক দ্বন্দ্ব এটা অনুভব করবেন বৃষ রাশি বা লগ্নের মানুষরা। যাদের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল সংযোগ রয়েছে তারা কিন্তু এই ধর্মের দিক থেকে, আধ্যাত্মিকতার দিক থেকে একটু সরে আসবেন, ভোগকে প্রাধান্য দেবেন। কিন্তু যাদের কুণ্ডলিতে শনি কেতু, শনি বৃহস্পতি, শনি চন্দ্র, বৃহস্পতি চন্দ্র এরকম যোগ রয়েছে, তারা কিন্তু আধ্যাত্মিকতার দিকেই এগোবেন। কয়েকটি বিষয় বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে এই সময় খেয়াল রাখতে হবে। 1 আগস্ট পর্যন্ত এই যে কালসর্প যোগ চলছে, এর মধ্যে কিন্তু সামাজিক উন্নয়নের কারণে শত্রুতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। সোশ্যাল স্ট্যাটাস আস্তে আস্তে বাড়ছে, মানুষজন আপনাকে গুরুত্ব দিচ্ছে, আপনার কথার দাম বাড়ছে, তার সঙ্গে সঙ্গে বাড়ছে আপনার শত্রুতা এবং গোপন শত্রুতা। যাদের উপরে ভরসা করেছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন গোপন তথ্য শেয়ার করেছিলেন, সেই সমস্ত মানুষ যারা আপনার কাছের বন্ধু ছিল, তারাই ধীরে ধীরে আপনার শত্রুতা সৃষ্টি করছে। এই সময়ে কিন্তু পুলিশি ঝামেলার সম্ভাবনা রয়েছে। স্পেশালি মে মাসের 11 তারিখের পর থেকে জুন মাসের 20 তারিখ পর্যন্ত বৃষর কিন্তু পুলিশি ঝামেলার একটা সম্ভাবনা রয়েছে। এই সময়ই রং ট্রিটমেন্টের সংযোগ তৈরি হতে পারে বৃষর ক্ষেত্রে। বহু বৃষ রাশি বা লগ্নের মানুষজন তারা এই সময় বাহন ক্রয় করবার দিকে এগোতে চলেছেন। বাহনের কারণে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখবেন এই সময় কিন্তু বাহন ওরিয়েন্টেড পুলিশি অশান্তি, ঝামেলা বলবো না, আপনার ইন্স্যুরেন্স ফেল হয়ে গিয়েছে, সেখানে কিছু একটা ফাইন আপনাকে দিতে হলো, যেটা ঝামেলা নয়, অশান্তি বলা যেতে পারে এবং তার কারণে অর্থহানির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। পার্টনারশিপে অনলাইন ব্যবসার বেশ কিছু প্রপোজাল আসতে দেখতে পাওয়া যাবে। সেই প্রপোজাল আপনি অ্যাকসেপ্ট করবে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাকে অবশ্যই ভালোভাবে লক্ষ্য করতে হবে। এই কালসর্প যোগের মধ্যেই ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়বে এবং আপনার কিছু ভুলের কারণে বাস্তু সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো প্রশিক্ষণ চলাকালীন বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকৃষ্ট হওয়া, প্রেমের ক্ষেত্রে হঠাৎ বাধা, পুরনো প্রেম নষ্ট হয়ে যাওয়া, নতুন প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের সম্ভাবনা এগুলি তৈরি হতে পারে। জমি, ভূমি, জায়গা ইত্যাদি হস্তান্তরের সম্ভাবনা রয়েছে এবং গৃহের কোনো অংশ এই সময় কিন্তু আপনার নামে নামান্তরিত হতে পারে। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, এই যে নামান্তরণ হচ্ছে এখানে যেন আপনি প্রতারিত না হন। অর্থাৎ
চার ভাইয়ের মধ্যে জমি জায়গা বন্টন হওয়ার কথা আপনাকে আগে কিছুটা লিখে দেওয়া হলো এবং সবচেয়ে খারাপ অংশ, সবচেয়ে কম অংশ আপনাকে লিখে দেওয়া হলো। এই সমস্ত জায়গায় কিন্তু স্ট্রেট প্রতিবাদ করুন, সরাসরি প্রতিবাদ করুন, বাধা দিন এই ধরনের অসম বন্টনে। সাকসেস আপনারই হবে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকুন। একাদশে শনি দের সে হোগা পর হোগা জরুর। সুতরাং শনি একাদশে থাকার কারণে আলটিমেটলি আপনি সাকসেসফুল হবেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। যতই কালসর্প থাকুক, যতই চতুর্থে কেতু থাকুক, সাকসেসফুল আপনি হবেন, এটা খেয়াল রাখুন। এরপরে আমরা চলে আসবো নক্ষত্রের কথায়, তবে তার আগে বলি আগরতলা, কলকাতা এবং দুর্গাপুরের মতো জামশেদপুর এবং ব্যারাকপুরেও এরপর থেকে আমরা থাকছি। মে মাসে আমাদের নতুন চেম্বার শুরু হচ্ছে জামশেদপুরে। সম্পূর্ণ বিনা খরচে প্রথম দিন আপনি জ্যোতিষ পরামর্শ নিতে পারবেন, তাই দেরি না করে ইমিডিয়েট বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট। আর যারা জ্যোতিষ শিখতে চাইছেন, বাংলা ভাষায় জ্যোতিষ মানেই ঋষিবাণী। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, আসাম হোক বা ত্রিপুরা, যারা বাংলায় জ্যোতিষ শিখতে চাইছেন তাদের একটাই গন্তব্য ঋষিবাণী। কারণ ঋষিবাণী একমাত্র ইনস্টিটিউশন যারা বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র শেখায়, তার সঙ্গে সঙ্গে হস্তরেখা বিদ্যা, সংখ্যাতত্ত্ব এবং বাস্তুশাস্ত্রে সমৃদ্ধ করে আপনাদেরকে। তাই দেরি না করে সরাসরি ভর্তি হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। যাই হোক, চলে আসি নক্ষত্রের কথায়। প্রথমেই চলে আসি কৃতিকার কথায়। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে বেশ কিছুটা দুশ্চিন্তা আসতে পারে। কালসর্পযোগ চলাকালীন রয়েছে চাকরি প্রাপ্তির সম্ভাবনা। বাড়ি, জমি, ফ্ল্যাট ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ভবিষ্যতে লাভবান হতে পারেন। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু অশান্তি ফেস করতে হতে পারে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা বাড়ছে। ভূমি বন্টন এটা আপনার জন্য লাভজনক হতে চলেছে। কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের কারণে আপনি সাকসেসফুল হয়ে উঠতে পারেন। শিক্ষার স্ট্রিম, শিক্ষার ধারা সেটি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। পরবর্তী নক্ষত্র রোহিণী, রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে। কিছু ভুল সিদ্ধান্ত বিপজ্জনক হয়ে পড়তে পারে। ব্যবসায় বেশ উন্নতি রয়েছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস রোহিণীর ক্ষেত্রে বাড়বে। নতুন রিলেশনশিপে সংযুক্ত হতে পারেন। যাদের সেপারেশন হয়ে গিয়েছিল, ডিভোর্স হয়ে গিয়েছিল, আরেকটা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। তন্ত্র, পৌরোহিত্য, পূজাপাঠ ইত্যাদির প্রতি আগ্রহ বাড়বে। জ্যোতিষ চর্চায় তীব্র উন্নতির সম্ভাবনা রয়েছে। এই সময় গুরুদেবের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়তে পারেন এবং কিছু অকারণ ব্যয় এটা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে। আইনি জটিলতা সেটা বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারেন। ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হতে পারেন রোহিণী। নতুন প্রেম, সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ, বিয়ের কথাবার্তার অগ্রগতি, এই সমস্ত বিষয়ে কিন্তু গ্রোথ দেখতে পাওয়া যাবে। পরবর্তী নক্ষত্র মৃগশীর্ষা, নতুন বিজনেসের পরিকল্পনা করা যেতে পারে। পার্টনারশিপে অনলাইন বিজনেস করতে পারেন। তার সঙ্গে অনলাইন কেনাকাটা এটা একটু এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। ফোর্থ হাউসে কেতু থাকার কারণে একটু রক্তপাতের সম্ভাবনা এটা বাড়ছে। চেস্ট পেইন, ব্রেস্ট নিয়ে কোনো সমস্যা সেটা আসতে পারে। কোনো গাইনো প্রবলেম, প্রোল্যাকটিন লেভেল বেড়ে যাওয়ার সম্ভাবনা এটা মেয়েদের ক্ষেত্রে রয়েছে। আইনি জটিলতা, আইনি অশান্তি থেকে আপনি মুক্তি পাচ্ছেন, এ বিষয়ে কোনো সংশয় নেই। ইন্টারভিউ, চাকরি প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে মোটামুটি সাকসেস রয়েছে। মৃগশীর্ষা নক্ষত্রের মানুষদের দায়িত্ব বাড়বে। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে পারে। নতুন ব্যবসা অবশ্যই করুন। কমিউনিকেশন বাড়বে। প্রত্যেকটা পরিকল্পনা, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা এখান থেকে নির্যাস সংগ্রহ করুন। নিজের জীবনকে আরেকটু এগিয়ে দেওয়ার প্রচেষ্টা এটা করা যেতে পারে। মান, সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়বেই। সুতরাং কালসর্প যোগ, ঘাতক কালসর্প যোগ এবং তার প্রভাব বৃষ রাশির ওপরে কি হতে চলেছে তার একটা ধারণা, সাধারণ একটা ধারণা আমরা পেলাম। এরপরে আমরা চলে আসবো প্রতিকারের আলোচনায়। শিব পুজো, শিবলিঙ্গের অভিষেক, সাফিসিয়েন্ট রেমিডি, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন শিবতাণ্ডব স্তোত্র। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার জীবন, আপনার ভাগ্য, আপনার অবস্থান, আপনার চিন্তাধারা, আপনার জীবন দর্শন প্রত্যেকটাকে বদলে দিতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ব্যর্থতাকে সরিয়ে রেখে সাফল্যের মুখ দেখাতে পারে এই শাস্ত্র। আর এখন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি শিক্ষা এবং জ্যোতিষ চর্চা দুটো নিয়েই উপস্থিত আগরতলা এবং দুর্গাপুরে। উত্তর এবং দক্ষিণ কলকাতার সঙ্গে সঙ্গে সরাসরি আমাদের সঙ্গে আপনি সাক্ষাৎ করতে পারবেন এবার থেকে আগরতলা এবং দুর্গাপুরেও। তাই যখন জীবনে প্রতিকূলতা বারবার আপনাকে ধাক্কা দিচ্ছে, যখন আপনার অগ্রগতি বিভিন্ন ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনার এগিয়ে চলার পথ যখন প্রতিবন্ধকতা, প্রতিকূলতায় পূর্ণ হয়েছে,
সেই সময় আপনার পরামর্শ নিতে হবে একজন সঠিক জ্যোতিষ বন্ধুর। আর যখন আপনি সঠিক জ্যোতিষ বন্ধু খুঁজতে চাইছেন, তখন ঋষিবাণী রয়েছে আপনার সামনে। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করে ঋষিবাণী। খেয়াল রাখতে হবে প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট আধার রয়েছে, তারা একটা লেভেল পর্যন্ত অ্যাচিভ করতে পারে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কর্ম রয়েছে, সেই লেভেলকে পুরোপুরি অ্যাচিভ করবার জন্য, আপনার প্রাপ্তিকে সম্পূর্ণ করবার জন্য অবশ্যই জ্যোতিষ আপনাকে সাহায্য করবে। এরকম কখনোই নয় যে আপনাকে কোটি 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 টাকা দিতে পারে জ্যোতিষ, কিন্তু যতটুকু আপনার প্রাপ্তির যোগ রয়েছে, যতটুকু আপনার ক্ষমতা, সেটুকুকে পুরোপুরি প্রাপ্তিতে সাহায্য করবে এই জ্যোতিষ শাস্ত্র। তাই আর দেরি নয়। হতে পারে আপনি দুর্গাপুরে থাকেন, হতে পারে আপনি পশ্চিমবঙ্গের পশ্চিমাংশে থাকেন, অথবা আপনি নর্থ ইস্টের একজন বাসিন্দা। সেই ক্ষেত্রে সরাসরি যোগাযোগ করুন, কারণ এখন আমরা থাকছি আপনার শহর আগরতলায় এবং আপনার শহর দুর্গাপুরেও। এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্নকর্তা অংশুমান ব্যানার্জি, 3 মে 1990, 15:50 PM, প্লেস অফ বার্থ কৃষ্ণনগর, সিংহ রাশি, কন্যা লগ্ন, রাক্ষসগণ। একটা প্রাইভেট জব করতে, বাট একটা গভর্নমেন্ট জব চাই। ফার্স্ট রাউন্ড ক্লিয়ার হয়েছে, সেকেন্ড রাউন্ড ক্লিয়ার হচ্ছে না। সেকেন্ড রাউন্ড মোটামুটি ভালো হচ্ছে। গভর্নমেন্ট জবটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? ম্যারিড পার্সন, আমার গভর্নমেন্ট জবটা হবে কিনা কাইন্ডলি বলবেন। অংশুমান, লক্ষ্য করুন আপনার জন্মকুণ্ডলিতে গভর্নমেন্ট সার্ভিসের সম্ভাবনা রয়েছে এবং পূর্ণ মাত্রায় রয়েছে। প্রত্যেক দিন শিব তাণ্ডব স্তোত্র পাঠ করুন, সূর্য অভিষেক বা সূর্য প্রণাম, এটাও আপনার জন্য খুবই পজিটিভ। 2026 সালের এন্ড 2027 চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গ্রোথ রেট বেশি, চাকরি করুন এবং তার সঙ্গে সঙ্গে শিখুন জ্যোতিষশাস্ত্র, জীবনে উন্নতি আসবেই। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।